যে রক্ত প্রাপ্তির স্থান, যে আপনাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন কারো রক্ত লাগতেছে, এখন রক্তটা কোথায় পাবেন, আমরা এখন সে বিষয়টা জানতে পারবো। ডিসপ্লেতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক। যতগুলো সরকারি হাসপাতাল আছে, যেমন চট্টগ্রাম মেডিকেল আছে, ঢাকা মেডিকেল আছে, রাজশাহী মেডিকেল আছে, বগুড়া মেডিকেল, প্রত্যেকটা জায়গাতে সরকারি মেডিকেল আছে। আর সরকারি মেডিকেলে কি থাকে, নির্দিষ্ট একটা ব্লাড ব্যাংক থাকে। ওই ব্লাড ব্যাংক গুলোতে কিন্তু যোগাযোগ করলে ব্লাড পাওয়া যায়। আপনি মনে করেন কোথাও ব্লাড পাচ্ছেন না, এই সরকারি হাসপাতালে যখন যোগাযোগ করবেন না পেতে পারেন। এরপর আমরা কোথায় পাবো, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক্যাল ব্লাড ব্যাংক। কিছু বেসরকারি হাসপাতাল থাকে বড় বড়, যেমন চিটাগংয়ে যারা আছেন আপনারা অনেকেই হয়তো বা জেসি, তারপর মেডিকেল সেন্টারের দিকে আশেপাশে গেছেন, দেখবেন যে অনেক বড় বড় হাসপাতাল আছে, কেসির আছে, মেট্রোপলিটন আছে, তারপর দেখবেন বিভিন্ন মমতাময় মেডিকেল, তারপর হচ্ছে সিটিজেন ব্লাড ব্যাংক, অনেক ব্লাড ব্যাংক গুলো আছে। এগুলো কিন্তু বেসরকারি, সরকারি কিছু তার মধ্যে একটা হবে, দুই নম্বর হচ্ছে বেসরকারি। এই বেসরকারি ব্লাড ব্যাংক গুলোতেও রক্ত পাওয়া যায়। এরপর 3 নাম্বার হচ্ছে রেড ক্রিসেন্ট নামের একটা ব্লাড ব্যাংক আছে। আপনারা যেরকম স্কাউট, তেমন আরো কিন্তু কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। স্কাউট আছে, তারপর বিএনসিসি আছে, রেড ক্রিসেন্ট আছে, হয়তো শুনছেন। তেমন রেড ক্রিসেন্টের নির্দিষ্ট একটা ব্লাড ব্যাংক আছে। সেই ব্লাড ব্যাংক গুলোতে যোগাযোগ করলেও ব্লাড পাওয়া যায়। এর পাশাপাশি হচ্ছে বেসরকারি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র। কিছু কিছু জায়গাতে আছে রক্ত কিন্তু আপনার, সাপোজ আমার রক্ত লাগতেছে, আপনি রক্ত দেবেন, আপনি কি চাইলে আমাকে রক্ত দিতে পারবেন? দিতে পারবেন না। আমার রক্ত আপনার অবশ্যই ম্যাচ করতেছে কিনা, ক্রসম্যাচ যেটা বলে পরিসঞ্চালন কেন্দ্র, এটার জন্য আলাদা একটা কেন্দ্র হয়, চাইলে যে কোনো সময় করতে পারেন, এর জন্য আলাদা একটা স্থান নেই। সে পরিসর যেখানে করে সেগুলো পরিসঞ্চালন কেন্দ্র। ওই কেন্দ্র যেগুলো আছে ওগুলো তো অনেক সময় কিছু কিছু রক্ত স্টক থাকে, সেখানেও পাওয়া যায়। এরপর হচ্ছে স্বেচ্ছায় রক্তদানকারী ডোনার, যেটা বলছিলাম যে বর্তমানে রক্ত কেনা বেচা হয় না, একটা সময় কেনা বেচা হতো, এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই সচেতন, স্বেচ্ছায় রক্ত দিই। এটাই বলা হয়েছে স্বেচ্ছায় রক্তদান করবেন। আপনারা যখন 18 বছর হবে, বিভিন্ন সামাজিক সুবিধায় যুক্ত হবে, যেমন আমি একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে স্কাউট, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা সংগঠন। এখানে যখন আপনারা 18 বছর বড় দেখবেন যে এখান থেকে বিভিন্ন করে রক্ত লাগলে আপনাদেরকে বলা হচ্ছে, আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, চ্যাট গ্রুপ থেকে বলা হচ্ছে যে অমুক জায়গাতে একটা এমার্জেন্সি রক্ত দরকার। এখন আপনার কাছে আসতে 50 মিনিট, আপনি কিন্তু একজন থেকে একজন বলবেন যে আমি রক্ত দেবো, এভাবেই রক্তটা ম্যানেজ হয়ে যাবে। এবং আপনারা স্বেচ্ছায় রক্ত দিবেন একটা সময় গিয়ে, আশা করছি ইনশাআল্লাহ। আর এভাবেই স্বেচ্ছায় রক্ত এভাবে স্বেচ্ছায় রক্ত দিবেন। এরপর 5 নম্বর হচ্ছে রক্তদাতা সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা স্কাউট একটা সংগঠন, একটা নীতিমালার মধ্যে আছে, এর বাহিরেও কিছু সংগঠন আছে, 2, 4, 5 জন 10 জন বন্ধু মিলে, আত্মীয় স্বজন মিলে, গ্রামগঞ্জ মিলে, মহল্লায়